আসসালামু আলাইকুম ইউটিউব ভাই, কি অবস্থা সবার? তো সকাল থেকে বিরিয়ানি খেতে মন চাইতেছিল। দেখেন লয়ে বসে তালের কুট আমি খেতে চাইছি। কিসের তালকুট কিসের লিচু গো, ও আমি বিরিয়ানি খামু গো, এডি খাইতাম না গো। তো কইতে চাচ্ছে তুই এডি খা, আমি দুপুরের লেগে বিরিয়ানি বহাইতেছি, আমি রেডিমেডি করতেছি। তো মনের আনন্দে আসলে একটু করে খাইয়ে লাইলাম, যাক অবশেষে বিরিয়ানি তো আজকে খাইতে পারো। তো এই যে বিরিয়ানির জন্য মাংস কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিছে। তো ভাজা ভাজি করো তাড়াতাড়ি, ও আমি কোন সময় যে এই যে দেখেন এটার মধ্যে এমনি করে মুরগিটি ডাইলা দিছে। মুরগি তো ছুটে না ভাই গো, ও মুরগি তাড়াতাড়ি হইয়া যারে, আমি বিরিয়ানি খামু রে। তো মুরগিটা সব মশলা টশলা আদা রসুন দিয়ে আগে ম্যারিনেট করা ছিল, তো এখন শুধু অ্যাড করে দিতে হবে প্রাণ বিরিয়ানি মশলা। তো এই যে এটা ডালিয়া দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিয়ে দিবেন পানি। পানি ছাড়া সিদ্ধ হইতো না, ও আফা মনে কইরা পানি দিয়েন গো। তো এই যে পানিটা মনে করে এমনি অ্যাড করে দিয়েন, তারপরে বাস এটা একটু টাইকা দিতে হইব। এটা পুরো গাছে উঠে পড়ছে, এত বড়টা লাগবে না। না না এটা দিব না, এটা দিব আমি দিয়া। ও মা গো অনেক শক্ত কুলার চা। তারপরে যে এটা আরো দেখি আর ঘুরাই দে, এটা নিয়ে রাখছি। দরকার থাকে না এটা যখন ওঠে বিরিয়ানির প্যারা ভাই, কোনো উপায় নাই দৌড়াইয়া যাই আমি পাকঘরে। বিরিয়ানি ছাড়া কোনো কথা হবে না, বিরিয়ানি কলিজার ভেতরে যে গাথা। বিরিয়ানির কথা শুনলেই আমার মুখ দিয়া খালি পানি পড়ে। সেই সাথে খামু লেবুর টুকরা, অহনো কেন চাল ধোয়া হয় না। হাই রে কোন সময় খামু বিরিয়ানি, আর তো আমি থাকতে পারি না বইয়া গো। এত হয়ে গেছে চাল মাল দোয়া। এই দেখেন আমি সালাপের উপরে উঠে বসে আছি, এদিকে মুড়তে পারি অনেক সহজেই, এইদিকে উঠাটা কোনো ব্যাপার না। আপনার ওইরকম রাঁধতে রাঁধতে আরে আমার কথাই কইতে দেয় না। আপনারা যখন এরকম রাঁধতে রাঁধতে ক্লান্ত হয়ে যাবেন, অজ্ঞান টজ্ঞান হয়ে যাবেন, যাই হোক এরকম হয়রান টয়রান হয়ে গেলে এরকম স্লাপ লাপ থাকলে এরকম উঠা বৈশা পরে এভাবে লাড়া দিবেন, কোনো সমস্যা নাই। নিজের ঘরে এমনি বয়ে থাকুনি যাইব, কোনো ঘটনা এমনি করে যে এমনি করে উঠা বসবেন। আমি বসছি, আপনারা ওইভাবে বসবেন। এই যে বিরিয়ানির মাংস কষা হয়ে যাইতেছে, গন্ধে তো আমি উড়ে যাইতেছি। আমার ভাই আছে নাকি স্কুল থেকে বিরিয়ানির গন্ধে গন্ধে উড়ে উড়ে। এই যে বিপদটার মধ্যে পড়ছি, এখন আর নামতে পারি না। আরে আমারে কেউ নামাও, আল্লাহ নামছি। নামছি, নামতে পারি না, উঠছি তো কোনো নামতে তো পারি না। কিসের ভাজা কিসের বাজি গো, ও তাড়াতাড়ি চালগুলা ঢাইলা দাও, আমি বিরিয়ানি খামু গো। এই যে চালগুলা ঢাইলা দিতাছে, কত সুন্দর দেখা যায়, আমি বিরিয়ানি খামু রে। আমি কাটি। দেখেন আমি ডিব্বাই খুলতে পারি না গিয়ে। হাই রে মুসিবত রে, কি একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ছি। গুতাইতে আছি ঠুকাইতে আছি, এটা খুলে আর না। আরে বাবারে বাবারে। তো যাই হোক এখন এদিক দিয়ে দিব যে মুরগিগুলা। আচ্ছা মুরগিগুলা দিয়ে দিল। তাহলে মুরগিগুলা দিয়ে আর একটু ভাজা ভাজা করে আর একটু কষা কষা করে তারপরে আসলে অ্যাড করে দেব পানি।
করে ঝোল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। পানি তো পানিটা আপনার একটু বুঝে শুনে দিয়ে, নাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবো। পরে দেখা গেছে রানবেন বিরিয়ানি কাচ্ছি হয়ে যাবো খিচুড়ি। তো যাই হোক পানিটা একটু মাপ মতন বুঝে টুঝে দিয়েন। তো এদিকে জয়পট চাল দেবেন, আসলে সে পটের তত পটি ডাবল পট আর কি পানি দিতে হয়। তো যাই হোক এটার একটা মাপ আছে, যারা আর কি রান্না বান্না করে তারা সবাই জানে। তো বিরিয়ানিটা যখন হয়ে যাবে তখন এখানে ঘিটা অ্যাড করে দিব। তো এই পাওনা চাইতেছি, ঠ্যাংনা চাইতেছি, কোন সময় যে বিরিয়ানি হইব, কোন সময় যে আমি খামু, আমার তো আর ভালো লাগতেছে না। কি করুম গন্ধে আসলে ঘরের মধ্যে থাকুন যায় না। আশেপাশে বিয়ে বাড়ি হইলেও যখন মনে করেন পোলাও মাংস বিরিয়ানির গন্ধটা নাকে ঢুকে, হারে কি যে একটা অবস্থা আমার হয়। আল্লাহ রে, আমি খালি মনে মনে করি আর আমার দাওয়াত দেয় নাকি। তো কোন সময় তো গান মান গাইতাছি, আমি তো গান মান পারি না, তাও তো কত কষ্ট মষ্ট করে গান মান গাইতাছি। তো কি আর করো, মন আর গান গাইতে পারুম না। তো যাই হোক খুদাই মজা করে গানটি গাইলাম। আর আবার কেউ কিছু মনে করেন না, কেউ কিছু আবার অন্য কিছু আবার ভুলভাল বুঝছেন না, আসলে আমি গান পারি না। তো মজা করে আর কি একটু গান টান গাইলাম। বিরিয়ানি রাঁধলে রান্না বান্না করলে আসলে আমি এমন একটু শিল্পী হয়ে যাই, আমার মনের মধ্যে ফুরফুরা উড়া ভাব হয়ে যায়। আমি একটু গান গাইলে খুশি ঠেলায়। তো আমার বুং বাং গান হইন না দেখেন, আমার নানি আবার আমার চায় দেখে কিছু কইবা, কিছু কইলে কও। খাওয়ালে জিব্বার পানি পড়ে ছোচা। হ্যাঁ আমার বলে খাওয়ানোর লেগে জিব্বার পানি পড়ে, আমি বলে ছোচা। আমি সোচাই বিরিয়ানি কাচ্চি পছন্দ করে না এমন কোনো পাবলিক আছে দুনিয়ায়, আমার মনে হয় নাই। বাংলাদেশের এমন কোনো পাবলিক নেই যে বিরিয়ানি টিরিয়ানি পছন্দ না করে। যেটা মন চাই এটা হয়ে যাক, আমি সোচা হই মশা হই খাও খাওয়া, যেটা মন চাই এটা হয়ে যাক, বিরিয়ানি খাওয়ানি লাগবে, এটা হচ্ছে কথা। তো পানি খেলে এনতে এখন একটু কিছু চাবাইতে থাকলেও আমার মনে হয় বোঝে না, আমি মনে হয় মাংস চাবাইতেছি, মনে হয় আমি আড্ডি চাবাইতেছি, ঠিক না? কিছু একটা চাবাইতে থাকি, এই মনে করেন আমার সময়টা কাটবো। সুপারি গই, সুপারি তো ডালো নাই। অনেক ম্যাচু মন মানসিকতা ম্যাচে ওঠানোর দরকার নেই, আমরা ছোটই থাকবো, আমরা খোলা পানি থাকতে চাই। সব কিছু বাচ্চা বাচ্চা কেমন কিপটা যে নিচে গা সুপারি থালটা। তো ওই যে দেখেন হয়ে গেছে গা, 10 মিনিট লাগবে। আর এটা এখন দমে দিছে, তো দিয়ে দিল এখানে ঘি, চমলক্ক ঘি। তো এই যে অনেক স্বাদ আনার পরে আসলে হয়ে গেছে গা। তা আমি কইতেছি যে সবাই মিলে পরে খাও, আমি আগে খেয়ালি আমার আগে দিয়ে এলো। তা আমার আগে আমি লয়ে যেতেছি গা, তা আমার আর ভালো লাগতেছে না। তো এই যে এনে লয়ে দিছি একটা বোম্বাই মরিচ, আপনারা কি খান, কামরাঙ্গা মরিচ খান, বোম্বাই মরিচ খান, যেটা মন চাই এটা। তো লইছি একটু লবণ, আমি এবার একটু কাঁচা লবণ খাই। অনেকে আবার লবণ টবণ খায় না, করবেন যে রাফা লবণ লইছেন কে, আমি ভাই লবণ একটু খাই, আমার একটু লবণ লাগে। তো এইদিকে লয়ে গেছি, ওই দেখো একটার পর একটা বাড়িতে এসে এইটি আমার এই দেখো এইটি যে বিরক্ত করে আমার, পোলাও বিরিয়ানি খাইতে কাচ্চি মাছি খাইতে অনেক বিরক্ত করে। তো লয়ে গেছি একটু চমলক্ক লেবু। তো লেবু দিয়ে আসলে এরকম বোম্বাই মরিচ টরিচ দিয়ে আসলে খাইতে যে আপনার কাছে কি ভালো লাগবে, কি মজা লাগবে আপনি নিজেও বুঝবেন না। তো এই যে অনেক মজা হয়েছে, মজা হয়েছে। তো বড় মুখ হইতেছে রাগ, আমি সালাদ মালাদ কাটতে আনি, আমি আর ওরা সবাই খাইবো, আমার সালাদ কাটানোর সময় দেয়। আমি দৌড়ো কি সালাদ মালাদ শশা মশা আমি আগে খাইয়ে লই। ও মা গো অনেক জাল, একটু নিছি অনেক জাল। তো বোম্বাই মরিচটা অনেক জ্বালা ছিল মা গো মা। তো আজকে পর্যন্ত এনতে জায়গা, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। তো ফানি ভাবে করা, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর মন চাইলে একটু সাবস্ক্রাইব কইরেন।